মামা পায়ে পড়ি বাঘ মামা। ওয়াও প্রিন্সু দেখ রে। হ্যালো এভরিওয়ান, আমি উদিতি। ওয়েলকাম টু দিতিস ওয়ার্ল্ড। কোথায় যাচ্ছি? আবার বলো। জুতে আমরা কি কি দেখতে পাবো? দেখবো আমরা জুতে। হ্যাঁ, জুতে আমরা কি কি দেখবো বলো বলো। হ্যাঁ, আর কি? আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি, আলিপুর জুতে যাচ্ছি। অনেক বছর পর যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো ব্লগটা পুরোটা দেখতে থাকো। ছোট থেকে বড় সবার জন্যই কলকাতার অন্যতম আকর্ষণ এই আলিপুর জু। 24 সেপ্টেম্বর 1875 সালে তৈরি হয়েছিল এই আলিপুর জু। এই জুয়ের টোটাল এরিয়া 47 একর। আজকে আমাদের সঙ্গে তোমাদেরকেও জুটা পুরোটা ঘুরে দেখাবো। আর 150 বছর উপলক্ষে নতুন কিছু সংযোজন হয়েছে শুনেছি, সেগুলো সবটা কভার করার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকো। প্রথমেই জুয়ের টাইমিংটা তোমাদের বলে দিই। সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি কিন্তু জু খোলা থাকছে। আর এই আলিপুর জু যেহেতু অনেকটা বড় জায়গা নিয়ে, তাই হাতে অনেকটা সময় নিয়ে কিন্তু আসার অনুরোধ করব। প্রথমেই আমরা চলে এসেছি বার্ডের সেকশানে। তোমরা একে একে দেখতে থাকো, আর মাঝে মাঝে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু শেয়ার করব। ওইদিকে রয়েছে কাকাতু, ম্যাকা পোজ দিয়ে বসে আছে। যাবে নাকি প্রিন্সির সাথে বাড়ি? শুধুই পশু পাখি দেখবো, তাতে কি খুব মজা আসে? না, ইচ্ছে তো আমাদের সবাইরই করে তাদের সম্পর্কেও দু এক কথা জেনে নিতে। আসো, এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখন যাকে দেখতে পাচ্ছ, তার নাম হলো ব্ল্যাক কিউরাসো। এই পাখিটি কলম্বিয়া, ভেনেজুয়েলা, উত্তর ব্রাজিলের আর্দ্র বনাঞ্চলে পাওয়া যায়। মূলত ফল, ফুলের কুঁড়ি, পাতা, ফুল, কাণ্ড ইত্যাদি খেয়ে এরা জীবন ধারণ করে। কি করছে ওরা? ওই যে ওরা খাবার খাচ্ছে, ওরা লাঞ্চ করছে। টাইগার দেখলি প্রিন্সু? হ্যাঁ প্রিন্সু, প্রিন্সু, এই প্রিন্সু দেখেছো? এবার যে পাখিটিকে দেখতে পাচ্ছি, পাখিটির নাম হলো ভিক্টোরিয়া ক্রাউন। নাম থেকেই বুঝতে পারছো, ইয়েস, মাথার উপর সুন্দর ঝুঁটিটা নাড়াচ্ছে, দেখেছো? কি সুন্দর ক্রাউনের মতো করে রয়েছে বলেই এর এমন নামকরণ। একটা জিনিস তো ডিসপ্লে প্রত্যেকটা পায়ে দেখ, আর এইটার পায়ে এটা লোহার রিং লাগানো আছে। জাস্ট এই একটা পায়ে একটা লোহার রিং লাগানো আছে। মনে ফিমেল এটা কি পাচ্ছে, আর কার উপরে লাগানো নেই। এবার চলে এসেছি আমাদের সবার প্রিয়, ইয়েস, ন্যাশনাল বার্ড পিকককে দেখতে। প্রিন্সের কিন্তু এটা ফার্স্ট টাইম জু ভিজিট করা, তাই প্রিন্সি আমাদের থেকেও অনেক অনেক বেশি কিন্তু এক্সাইটেড। কি হলো? হাত দেয় না প্রিন্সি, হাত দেয়। হ্যাঁ, টর্টয়েস, ওই তো টর্টয়েস দেখলে। এরপর চলে এলাম বাঘের সেকশানে। আর দেখো, ব্রেকফাস্ট করে বাবু বিন্দাস শুয়ে আছেন, আর পোজখানা একবার দিচ্ছে দেখো। মাঝে মাঝে আবার পাটা নাড়াচ্ছে, দেখেছো?
এবার আরেকটা ইনফরমেশন শেয়ার করছি। চিড়িয়াখানায় ঘুরে দেখার জন্য হুইল চেয়ারের কিন্তু ব্যবস্থা রয়েছে। এছাড়াও ব্যাটারি চালিত গাড়িও রয়েছে, যেটি পার হেড 100 টাকা করে নেয়। 1 ঘন্টায় পুরো চিড়িয়াখানা কিন্তু ঘুরে দেখায়। হায়না দেখে চলে এলাম নেকড়েক সেকশনে। এরা প্রধানত দক্ষিণ পশ্চিম এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশে পাওয়া যায়। শরীরের রং সাধারণত ধূসর লাল থেকে লাল সাদা ধূসর রঙের হয়। এরা মাংসাশী প্রাণী। প্রধানত হরিণ, ইঁদুর এরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এই যে এনাকে এই আইসক্রিমটা কিন্তু আমি নিজে থেকে কিনে দিইনি, সবাইকে খেতে দেখে নিজেই আবদার করলো মাম্মাম আইসক্রিম খাবো। আর তার প্রথম আবদার ফেলে কি দেওয়া যায়, কারণ তার সাথে আমারও তো একটু খাওয়ার ইচ্ছা ছিল বই কি, মিথ্যা বলবো না। কিন্তু তিনি একা ধরে ধরে খাবেন, এই হচ্ছে তার আবদার। তবে হ্যাঁ, পুরোটা তো খেতে পারিনি। চিড়িয়াখানার টাইমিং তোমাদের শুরুতেই বলেছি, এবার বলে দিই চিড়িয়াখানা কবে খোলা থাকে। বৃহস্পতিবার মানে থার্সডে ছাড়া রোজই কিন্তু চিড়িয়াখানা খোলা থাকছে। এই যে ম্যাপটা দেখছো, এটা সবাই প্রথমেই মোবাইলে একটা পিকচার নিয়ে রাখবে। এই ম্যাপ অনুযায়ী দেখে দেখে তাহলে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখতে তোমাদের অনেকটা সুবিধা হবে। এই বাবা জীবনে মনে হয় বিশাল খিদা পেয়েছে, একটু তো সামনের দিকে তাকালোই না, সারাক্ষণ খাবারের দিকে নজর দিয়ে এবং মন দিয়ে শুধু ঘাসই খেয়ে চলছে। একে তো আর তোমাদের নতুন করে চেনাতে হবে না, কি বলো? শীতের মিঠে রোদ পোহাতে কার না ভালো লাগে, এদের দেখে শিখতে হবে আমাদের। এই যে এত মানুষ দূর দূরান্ত থেকে ওদেরকে দেখতে এসছে, ওদের সে পাত্তা আছে? ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে একবারও তোমরা বুঝতে পারছো? দেখো গোসাপ সাধারণত অর্ধ জলজ পরিবেশ যেমন ম্যানগ্রোভ অঞ্চলে দেখা যায়। এরা এক ধরনের বৃহৎ সাপ। এদের গড় আয়ু 11 থেকে 25 বছর। এবার চলে এসেছি আমরা দেখতে মণিপুরি নাচুনে হরিণ। এরা মণিপুরের লোকটাক হ্রদে এদের পাওয়া যায়। এদের শিং প্রতি বছর পরে আবার পুনরায় শিং জন্মায়। সাধারণত 8 মাস গর্ভকালের পর সন্তান প্রসব এরা করে থাকে। ये प्राय মানুষেরই মতো 8 মাস চড়ে। আর এই হলো ক্যাঙ্গারু বাবা জীবন। দূর থেকে কতটা বুঝতে পারছো জানি না, তাই বলে দিলাম।
চিড়িয়াখানায় কিন্তু বাইরের খাবার অ্যালাউ, দেখতেই পাচ্ছ সবাই বেশ করে জমিয়ে বসে এখানে পিকনিক করছে। আমরা ছাড়া মনে হচ্ছিল সবাই এখানে খাবার নিয়েই এসছে। তবে চিড়িয়াখানার ভেতরে তোমরা একটি মাত্র রেস্টুরেন্ট পাবে, তবে সেটা যথেষ্ট কস্টলি। এবার চলে এলাম হিমালয়ের কালো ভল্লুক দেখতে। প্রধানত ভারত, ভুটান, চীন, নেপাল, পাকিস্তানে এদের পাওয়া যায়। এরা সর্বভূক প্রাণী। দুজনে মিলে ভালোই এন্টারটেন করলো আমাদের। বাবারা কি করছে? এই পাখিটির নাম হলো ক্যাসুয়ারি। পাখি হলেও এরা উড়তে কিন্তু অক্ষম। খাদ্য হিসেবে ফল, ছত্রাক, মেরুদণ্ড, অমেরুদণ্ডী প্রাণী খেয়ে বেঁচে থাকে। এবার আমাদের দারুণ খেলা দেখাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেমুর। মাদাগাস্কার দ্বীপপুঞ্জের স্থানীয় প্রাণী এটি। বিভিন্ন ফল, ফুল, ফুলের কুঁড়ি, গাছের পাতা এরা খাদ্য হিসেবে গ্রহণ করে। জেড ফর জেব্রা। অ্যালফাবেটের শেষ অক্ষর জেড হলেও আমার ভিডিও কিন্তু এখানেও শেষ নয়, আছে অনেক চমক, তাই স্টে টিউনড। আচ্ছা, জেব্রা সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলবো আফ্রিকায় দক্ষিণ সাহারায় এদের মূলত পাওয়া যায়। প্রধানত এরা ঘাস খায়, জঙ্গলে জলাশয়যুক্ত এলাকায় থাকতে খুব ভালোবাসে। আর এনাকে দেখো লাঞ্চ পেয়ে লাঞ্চ করতে ব্যস্ত। আর এই শিম্পাঞ্জি বাবা জীবন, ভাবলাম একটু খেলা টেলা দেখাবে। ও মা, তিনি এখন লাঞ্চ করে রেস্ট নিচ্ছেন। বাবুর আদব কায়দাটা তোমরা খালি দেখো। ঠিকই তো, দোষ তো ওদের নয়, আমরাই ভুল টাইমে ওদের এসে বিরক্ত করছি। ওরা কি রেস্ট নেবে না বলো তো? আমরা তো এরকম প্রায়শই দেখতে আসবো ওদের, তা বলে ওদের খাওয়া ঘুম কি ঠিক টাইমে ওরা করবে না? না ঠিক আছে, এবারের মতো তোমার খেলা নয় নাই দেখা হলো। এতক্ষণ এরই অপেক্ষা করছিলে তো? দেখো কি সুন্দর, যেন আমরা পাত্রপক্ষ। সামনে কেমন হেঁটে চলে দেখাচ্ছে, যেন মনে হচ্ছে ক্যাটওয়াক করছে, তাই না? আর এনাকে এত সুন্দরভাবে দেখতে পেরে সবার উত্তেজনাটা তোমরা খালি শোনো। রয়্যাল বেঙ্গল টাইগার উত্তর পশ্চিমাঞ্চলকে ব্যতি রেখে সমগ্র ভারতবর্ষে, নেপাল, বাংলাদেশ, মায়ানমারে পাওয়া যায়। ম্যানগ্রোভ জঙ্গলসহ বিভিন্ন ধরনের পরিবেশে এরা থাকতে পছন্দ করে। এটি ভারতবর্ষের জাতীয় প্রাণী। বাঘ দেখে মন শান্তি পেলেও পেটে তো ছুঁচো ডন মারছে। চলো এবার একটু লাঞ্চ করে ফেলি। ওই মাছ আছে, দেখ ফিশ আছে।
কিছু করে না। এই যে মিমো তোমার বন্ধু, এখান থেকে এরকম ফোন করে বলে তোর সাথে খেল। হ্যাঁ জিরাফের নেকটা দেখ কত বড়, জিরাফের নেকটা কত বড় দেখা হয় না कितना टॉलेस्ट एनिमल है ना ये। আলিপুর জু আসার জন্য হাওড়া বা শিয়ালদা দু জায়গা থেকেই তোমরা বিভিন্ন রকমের বাস কিন্তু পেয়ে যাবে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সদন। অ্যান্ড সদন থেকে হেঁটেও আসা যায়, কারণ সদন থেকে জুয়ের দূরত্ব 2 কিমি, কিন্তু না পারলে তোমরা চাইলে বাসও নিতে পারো। আর যারা নিজস্ব গাড়ি নিয়ে আসছো তারা অবশ্যই পার্কিং এরিয়াও পেয়ে যাবে। এবার একটা মজার ঘটনা শেয়ার করি। প্রিন্সিকে বলেছি এই প্যারোটের সাথে একটা ফটো তুলবো, তুই চুপচাপ দাঁড়া। কিন্তু আমার মেয়ের কায়দা দেখো, ভিক্টরি সাইন করে ও নাকি পোজ দেবে। অনেকগুলো অসফলতার পরে ফাইনালি একটাতে সফলতা পেয়েছে। সব কিছু দেখে প্রিন্সি এতটাই এক্সাইটেড, এইরমভাবে উঠে পড়বে গ্রিলের ওপর এবং নামিয়ে আনা তাকে দুষ্কর হয়ে যাচ্ছে। ওভারঅল জুটাকে কিন্তু সবচেয়ে বেশি ওই এনজয় করেছে। প্রিন্সি চলো, তুই থাক তাহলে, আমরা চলে গেলাম। টাটা টাটা, তাহলে নামো, নেমে আসো। আচ্ছা, এবার বলে দিই টিকিটের মূল্য কত। 2 বছর থেকে 5 বছরের বাচ্চাদের জন্য 20 টাকা, 5 বছরের ঊর্ধ্বে সবার জন্য 50 টাকা করে টিকিট চার্জ রয়েছে। এবং এই টিকিট তোমরা অনলাইন কাটতে পারবে, আবার এসে অফলাইনেও কেটে নিতে পারবে। হিপোপটেমাস পূর্ব আফ্রিকা, বিশেষত দক্ষিণ সাহারাতে পাওয়া যায়। ছোট ঘাস, গাছের সবুজ কচি কাণ্ড, পাতা এরা খাদ্য হিসেবে গ্রহণ করে। এরা প্রায় 50 থেকে 60 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।
দুর্ভাগ্যবশত 150 বছরের নতুন সংযোজনটা আমরা দেখতে পেলাম না, কারণ এটি বন্ধ রয়েছে। আজকের মতো আমাদের জু ঘোরা এখানেই শেষ হলো। আজকের ভিডিওটা তোমরা কেমন এনজয় করলে কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলো না। আর নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফিরে আসবো আবারও একটা এক্সাইটিং ভ্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।